হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো এখানে আমি গাছ দেখছিলাম, আর এখানে আমার নাগামরিচ অনেকটা বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আর এখানে কয়েকটা কদু গাছের চারা লাগানো হয়েছে। এই যে এখানে কদু গাছের চারা লাগানো হয়েছে, তো আস্তে আস্তে করে বড় হচ্ছে। এখানে একটি গাছে বেগুনটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তো এবার এটাকে আমি পেরে নেব। তো বেগুন বড়া করব। তো এই একটি বড় হয়েছে, অন্যগুলো ছোটো রয়েছে। তো তারপর আমি নিচে এসে এখানে চা বানিয়ে নিলাম। তো আমি আর আমার হাজব্যান্ড এখানে আজ বন দিয়ে চা খেয়ে নেব। তো তারপর আমি এখানে রসুন আর পেঁয়াজ ব্লেন্ড করে নেব। তো প্রথমে কেটে নিয়েছি, তারপর ব্লেন্ড করে নিয়েছি, তো শেষ হয়ে গিয়েছিল। আর এই তো রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এক চুলায় আমি গরুর বুড়ি সেদ্ধ করে নিচ্ছি, আর অন্য চুলায় আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আলু দিয়ে রুই মাছ রান্না করব। তো এই তো আমি বাগারটা বসিয়ে দিয়েছি, আর আলুটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। রুইটা সেদ্ধ হয়ে গিয়েছে, তারপর আমি এখানে মাছটা হালকা একটু ভেজে নেব। এখানে আলুতে দেওয়ার জন্য মাছটাকে আমি ভেজে নিচ্ছি। পরে ধনেপাতা ছিল না, তো গাছ থেকে আমি কিছু ধনেপাতা পেড়ে আনলাম। এরপর আমি তরকারির উপর দিয়ে দেবো। আর এই তো আলু দিয়ে মাছটা আমি রান্না করে নিয়েছি। তো এবার আমি বেগুন বড়াটা করে নেব। আর এই তো বেগুনটাকে আমি কেটে নিয়েছি, আর এখানে বেসন দিয়ে একটি বেটা তৈরি করে নিয়েছি। আর এই তো বেগুনটাকে আমি ভেজে নিয়েছি। তো এবার আমি গরুর বুড়িটা রান্না করে নেব। তো এর জন্য সব কিছু মশলা দিয়ে আমি এখানে প্রথমেই বাগারটা বসিয়ে দিয়েছি। বড়িটা আমি অনেক আগেই নামিয়ে নিয়েছিলাম, তো ঠান্ডাও হয়ে গিয়েছে। তো এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি গরুর বড়িটা দিয়ে দেব। তো এই তো বড়িতে একটু পানি রয়ে গিয়েছিল, তো সেটা আমি নিজে থেকে রেখে দিয়েছিলাম। তো এবার এই পানিটাকে যতক্ষণ শুকিয়ে নেওয়া গিয়েছে ততক্ষণ আমি এভাবেই নাড়তেই থাকবো, আর চুলার আঁচটা একটু অল্পতে রাখবো। গরুর বুড়িটা আমি রান্না করে নিয়েছি, আর ঝুলটা আমি টানিয়ে নিয়েছি। তো এবার নামিয়ে নেব, তারপর আমরা খেতে বসে যাব। এখানে আমিও খাচ্ছিলাম, আর আমার ছেলেকেও আমি খাইয়ে দিচ্ছিলাম। তো আজও প্রথম অল্প একটু গরুর বুড়ি দিয়ে ভাত খেলো, তো ও আর কোনো দিন আগে খায়নি। আর এটা ছিল সন্ধ্যার আগ মুহূর্তে। তো এখানে আমি নুডলস বানিয়ে নিচ্ছি, আর অন্য চুলায় আমি মাংস ফ্রাই করে নিচ্ছি। তো মুরগির বুকের মাংসকে ছোটো ছোটো করে তারপর আমি ফ্রাই করে নেব। তো এভাবে দিলে আমার ছেলে অল্প একটু খায়।